মসজিদে নিয়ে যাবে না। আপনি আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমাদের সকলকে ইহসাসাত দান করে দিয়েছে, ইহসাসাত দান করে দিয়েছে। আমাদের করে হয় ডান দিকে যেতে হবে, নালে বাঁ দিকে যেতে হবে। আমরা মুসলমান, আমরা জানি আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে কিয়ামত হবে, পুলসিরাত পার হতে হবে, মিজান আছে, দাঁড়িপাল্লা আছে, কবরের সওয়াল হবে। কবরে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর আল্লাহ পাক জানেন আমাদের থাকতে হবে। এর উম্মতিরা, তাহলে আমরা সব জানি, যখন সব জানি আমাদের জেনে শুনে আগুনে পড়ে যাওয়া এটা মোটেই ঠিক হবে না। জেনে শুনে হাত কেটে বাদ দেওয়া মোটেই ঠিক হবে না। জেনে শুনে চোখকে কানা করে দেওয়া মোটেই ঠিক হবে না। যখন আমরা জানি আমাদের কি করতে হবে, ফিরে আসতে হবে। আপনাকেই মেহনত করতে হবে, আপনাকেই ফিরে আসতে হবে। আপনি মেহনত করে ফিরে আসেন, আপনাকে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। তোমাকেই নামাজ পড়তে হবে, তোমার হয়ে অন্য কেউ নামাজ বলেন। দাড়ি আপনাদের হয়ে রাখতে হবে, তোমার হয়ে অন্যজন দাড়ি। সুদ আপনাকেই ছাড়তে হবে, অন্যজন সুদ একদম খুলে খুলে বুঝাচ্ছে আপনাদের। আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। আপনি কি মনে করেছেন আপনার হয়ে অন্য কোনো মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেবরা পড়ে দেবে নাকি? না না, আপনাকে। আর 1400 বছরে কোনো পীর এটা বলে দিয়ে যায়নি যে আমার মুরিদ হয়ে যাও, তোমার বেড়া পার হয়ে যাবে। না না, তোমাকে তোমার ইবাদত করতে হবে, তোমাকে তোমার আমল করতে হবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা জেনে রেখে দেবেন, জুনায়েদ একটা। জুনায়েদ কটা? জুনায়েদ একটা। হয় ফুরফুরাই থাকবে, না হলে চাকলা রামনগরে থাকবে। হয় ফুরফুরাই থাকবে, না হলে চাকলাতে থাকবে। চাকলায় জুনায়েদ থাকলে ফুরফুরাই থাকতে পারবে না, আর ফুরফুরায় জুনায়েদ থাকলে চাকলায় থাকতে পারবে না। তুমি যদি বাঁদিকে থাকো, ডান দিকে থাকতে পারবে না, আর ডান দিকে থাকলে বাঁদিকে যেতে পারবে না। তুমি আল্লাহর রাস্তায় থাকলে শয়তানের রাস্তায় যেতে পারবে না, আর শয়তানের রাস্তায় থাকলে আল্লাহর রাস্তায় কি করে থাকবে? তুমি তো একা এট এ টাইম দুটো কাজ জীবনে করা যাবে না, হয় শয়তানি কাজ না হলে রহমানি কাজ আপনাকে করতে হবে। এর উম্মতিরা, তবে জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের করে ডাকছে, শয়তানও ডাকছে। কোন দিকে নিয়ে যাওয়ার জন্য? আল্লাহর আযাবের দিকে, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে, আর জাক্কুম গাছের আটার দিকে ডাকছে। আমার আল্লাহ আমাদের করে ডাকছে রহমতের দিকে, দয়ার দিকে, জান্নাতের দিকে। আমার আল্লাহ হুর গেলেমানের দিকে ডাকছে। আল্লাহ বাসিরুম বিল ইবাদ, আমার আল্লাহ আমাদের করে পর্দা তুলে দিদার দিবার জন্য ডাকছে। আল্লাহ আমাদের দিদারের জন্য ডাকছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দিদারের জন্য ডাকছে। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোথায় থাকবেন। আপনি আপনার দিলে কাকে রাখবেন? কাকে রাখবেন আপনারা? জোরে বলেন। ঝুট মারছেন না তো, মিথ্যা বলছেন না তো? কাকে রাখবেন? জোরে বলেন। হ্যাঁ, শয়তানকে রাখবেন না আল্লাহ? ঠিক বলছেন তো? তাহলে নিজেকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, প্রতিটা মানুষের একটা একটা ঘর আছে। আপনাদেরও সব ঘর বাড়ি আছে, আপনাদের ঘর বাড়ি আছে। ঘর আছে তো আপনাদের? জানলা আছে ঘরে? দরজা আছে? কটা জানলা তোমার ঘরে? 3টে জানলা। আচ্ছা, 3টে জানলা ওনার ঘরে। একটা ডান দিকে, একটা বাঁ দিকে, একটা পেছনে, একটা সামনে। যখনই জানলা খুলছে ডান দিকের, দেখছে বড় পুকুর একটা। কি দেখছে? পুকুর। আর বাঁদিকে জানলা খুলে দেখছে ওটা কি? ওইটা ওখানে কমিটির লোক নাকি ওরা? ও বাড়িওয়ালা। ও বলেন, বাড়িওয়ালাকে বলেন যে আওয়াজ এই পর্যন্ত চলে আসছে, ধ্যান দেন। আমি কিন্তু নাউজুবিল্লাহ আম্মা বিনিয়ামাতি রাব্বিকা পার। আমি যখন বেরোচ্ছিলাম দলিশ থেকে, এর থেকে বেশি লোক মনে আমার দলিজে ছিল, আল্লাহকে সাক্ষী রেখে বলি।
অহংকার নয়। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা, একদম খুলে বুঝিয়ে দিচ্ছি এবার আল্লাহ পাকের উপরে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একজন জেনাখোর ছিল, মেয়ে ছিল, খুব সুন্দর দেখতে। তো তিনি যখন এলেন, সব সেই জামানার অলির কাছে গেলেন, যে সব ভালো ভালো লোকেরা সব তার সঙ্গে জেনা করতে যাচ্ছে। যত সময় বাগদাদের ঘটনা হবে হয়তো। হুজুর বললেন ঠিক আছে, আমাকে এত টাকা দাও। উনিও গেছেন ওই মহিলার কাছে। যখনই গিয়েছে সব লোক তো অবাক, ওনাকে দেখে সব পালাচ্ছে, যে আল্লাহর ওলি এসছে, সব পালাচ্ছে। যখন পালাচ্ছে সবাই, পালাবার পরে উনি ভিতরে ঢুকেছেন, ঢুকে বললেন, এ মেয়ে, এলাও, টাকা ধরো। এই 2 ঘন্টা 3 ঘন্টা তুমি এখন আমার, শোনো আমি যা বলবো তাই করবে? বলে হ্যাঁ করবো। বলে যাও গোসল করে যাও। গোসল করে, বলে উজু করে যাও। উজু করে নামাজ পাঠি বিছো। নামাজ পাঠি বিছিয়েছে। যখনই নামাজ পাঠিতে দাঁড়িয়েছে, হুজুর হাত তুলে বলে, আল্লাহ, আমার কাজ আপনার বান্দিকে নামাজ পাঠিতে নিয়ে এসে হাজির করে দিয়া, আমি নামাজ পাঠিতে হাজির করে দিই, এবার আপনি হিদায়াত করে দেন। আল্লাহ হিদায়াত করে দিয়ে সেই জামানার বড় আবেদা জাহেদা হয়ে গিয়েছিলেন একবার। জোরে বলেন আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। আমি বুঝিয়ে দিচ্ছি এবার আপনাদের উপরে। কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে একটা বাঁদিকে পুকুর, ডান দিকে খুলেই দেখে আম গাছ না কি দেখা যাচ্ছে, যাও আম গাছ, গাছ, বাঁশ গাছ, আর পেছনে মাঠ, আর সামনে রাস্তা। এখন ওই ঘরে আপনার দাদু ছিল, কথা হিসাব, আপনার আব্বা ছিলেন, আপনি আছেন। আপনার এখন 23 বছর বয়স। 23 বছর বয়স। এই 23 বছর বয়স, 23 বছর ধরেই দেখছে পুকুর, মাছবাগান, মাঠ, রাস্তা। আর কিছু দেখতে পাচ্ছেন? আপনার দাদু 70 বছরে ইন্তেকাল হয়েছে, উনি 70 বছর ধরে দেখছে পুকুর, মাছবাগান, মাঠ, রাস্তা। তাহলে আমি যেখানে আছি, এ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি কি? এছাড়া কিছু দেখতে পাচ্ছি। এখন আপনাকে অফার দেওয়া হচ্ছে, বড় একটা কোম্পানি আপনাকে এনাকে অফার দিচ্ছে, চলো তোমাকে আমি নিয়ে যাব আরবে, ওখানে একটা কোম্পানিতে জব আছে, আপনি এখানে কাপড়ের কাজ করেন, ওখানেও কাপড়ের কাজ, ওখানেও কাপড়ের কাজ, কাপড়ের কাজ। ওখানে নাগরিকত্ব দিয়ে দেবে, ওখানে ভিসা দিয়ে দেবে, ওখানে প্লেনের টিকিট দিয়ে দেবে, ওখানে থাকার ঘর দেবে, ওখানে বড় একটা কারখানা খুলে দেবে, পুরা রেডি করে দিয়েছে। এখন ইনাকে অফারটা দেওয়া হচ্ছে, খুব ভালো করে বোঝেন, ইনি মানে শুধু ইনি নয়, আপনারা সবাই, আপনাদের অফার দেওয়া হচ্ছে যে যাবে আরবে, মদিনা শরীফে কাজ। তুমি মদিনা শরীফে যাবে, ওখানে তোমার ঘর বাড়ি সবকিছু দিয়ে দেবে। এখানে তুমি যে কাজ করো ওখানে সেই কাজই করবে। এখানে যেমন তোমার বিল্ডিং, ওখানেও তোমার বিল্ডিং, তোমার জায়গা, ওখানেও তোমার জায়গা। এখন তুমি যদি হ্যাঁ বলো, তাহলে তোমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? মদিনা শরীফে নিয়ে যাওয়া হবে। যদি রাজি হয়ে যায়, মদিনা শরীফে যদি রাজি হয়ে যায়, এ সুজা চলে গেল মদিনা শরীফে। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে বুঝার চেষ্টা করেন, বান্দা একটা হয় চাকলায় থাকবে, না হলে মদিনা শরীফে থাকবে, 2 জায়গায় থাকতে পারবে না। এখন চাকলা থেকে যদি রাজি হয়ে যায়, হ্যাঁ আমি মদিনা শরীফে চলে যাব, সারা জীবনটা ওখানে কাটিয়ে দেবো, ওখানেই মরে যাব, ওখানেই থাকবো, ওখানেই জীবন কাটিয়ে দেবো, এই নিয়েতে যদি ঘর বাড়ি গ্রাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব ছেড়ে চলে দিয়ে মদিনা শরীফে চলে যায়, যেমন এখানে জানলা খুললে, এখানে জানলা খুললে মাঠ দেখতে পায়, পুকুর দেখতে পায়, মাছ বাগান দেখতে পায়। 23 বছর ধরে দেখেছে, খোদার কসম মদিনায় যখনই জানলা খুলবে, মুস্তাফা হাবিবুল্লাহ রওজা দেখতে পাবে। এই শুনছেন আপনারা? মারহাবা, শুনছেন আপনারা? তাহলে এ লোকটা ডাকা হচ্ছে, কে ডাকছে? কোন একজন কোম্পানি, জুনায়েদি ডাকছে,
ইনি যদি বলে যা কি করে যাব, আমার পুকুর, আমার মাছ বাগান, আমার বাপ, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার সেই বন্ধু যদি এই টানে এখানেই পড়ে রয়ে যায়, জীবনে মদিনা দেখতে পাবে? জানলা খুললেই মদিনার হুজুর পাকের রওজা, এ নসিব জীবনে হবে? হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, এর গানের প্রতি একটা মহব্বত আছে, টিভি দেখার প্রতি একটা মহব্বত আছে, সুদের প্রতি একটা মহব্বত আছে, নামাজ কাজা করার প্রতি একটা মহব্বত আছে, এই সবের মহব্বত আছে। আমরা ঘুম থেকে উঠি, আল্লাহ নাফরমানি করি, মহব্বত হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। এখন এই মহব্বতে যদি এখানেই পড়ে থাকো, ও বাঁশ বাগান আর পুকুর আর ওই মাঠ দেখেই তোমাকে শান্তি লাভ করতে হবে, এর থেকে বেশি কিছু পাবে না। আর এখান থেকে বেরিয়ে যদি সফর শুরু করো, আল্লাহর কসম, জান্নাত তো জান্নাত, আল্লাহ পাকে দিদার নসিব হয়ে যাবে। এখন তোমাকে সাহস নিয়ে এই পুকুর আর বাঁশবাগান আর মাঠের মহব্বত ছাড়তে হবে। এই বুঝছেন আপনারা? কি মজা করেন আপনারা, কি মস্তি করেন, কি মস্তি, কি মজা। হ্যাঁ, জান্নাতের মতন মজা আছে? জোরে বলেন না, আছে? তাহলে এই যে মজা, 2 ঘন্টা 3 ঘন্টা একটু টিভি দেখে ফেললাম, এই যে মজা, এই একটু সুদ খেয়ে ফেললাম, এই একটু চুরি করে ফেললাম, এগুলো আমাদের একটা টান হয়ে গেছে। কি হয়ে গেছে? গুনাহ করার দিকে, একটা গুনার দিকে কি হয়ে গেছে? টান। আপনি যেখানেই যান, ঘরের প্রতি একটা টান আসে না? নেই? আপনার বাঁশবাগান, আপনার পুকুর, যেমনই হোক আপনার ঘর, এই ভাঙা রাস্তা, আপনাকে যদি বোম্বাইয়ের বড় চকচকে রাস্তার দিকে ওখানে যদি বসে দেওয়া হয়, কিন্তু টান ঘরের দিকে একটা আছে না? নয়? ওরকম আমরা দুনিয়ায় পাইদা, যত ভালোই অফার দেওয়া হোক, আমাদের টান কোন দিকে? দুনিয়া। আমরা মাটি থেকে তৈরি, মাটির টান কোন দিকে? মাটিকে যতই উঁচুতে তোলো, মাটি কোন দিকে নাবে? নিচে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরাও, এর সাহস করে বেরোতে হবে, মহব্বত ছাড়তে হবে। একটা ছাড়লে একটা পাবে, একটা ছাড়লে একটা পাবে। দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। দুনিয়ার মজা ছেড়ে দাও, আল্লাহ জান্নাতের মজা দিয়ে দেবে। দুনিয়ার মেয়ে দেখে ছেড়ে দাও, আল্লাহ জান্নাতি হুর দিয়ে দেবে। দুনিয়ার মদ ছেড়ে দাও, আল্লাহ জান্নাতে সারাবন্ত হুরা দিয়ে দেবে। দুনিয়ার যত রকমের সুর আছে, এই খারাপ সুর যত আছে, এই খারাপ গুলোকে ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতে আমার আল্লাহ স্থায়ী সুর দান করে দেবে। এর উম্মতিরা, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও, জান্নাতে আমার আল্লাহ তোমার জায়গা করে দেবে। দুনিয়ার জমিনের লোভ ছাড়ো, জান্নাতের জমি দান করে দেবে। দুনিয়ার এই জীবনের চিন্তা ভাবনা ছেড়ে দাও, অনন্তকালের বাকাই আমার আল্লাহ জীবন দান করে দেবে। একটাকে ছাড়তে হবে। তোমার চাকলা ছাড়ো মদিনা পাবে, দুনিয়া ছাড়ো আখিরাত পাবে, খারাপটা ছাড়ো ভালোটা পাবে। বুঝছেন আপনারা? হ্যাঁ, আমি আপনাদের বুঝাবার জন্য কুরআন শরীফ থেকে একটা ঘটনা আমি আপনাদের বলে দিয়ে যাই। বদর শরীফের ঘটনা, বদর শরীফের ঘটনা। বদর শরীফে যখন আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিলেন, এ আমার সাহাবারা, এ মদিনাবাসীরা, রেডি হয়ে যাও, কে আছো যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করতে? আল্লাহ রাসূল ডাকলেন, আমভাবে বান্দাদের করে ডাকলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, চলো
আল্লাহ হুকুম দিয়েছে, জিহাদের দিকে ডাকছে। জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হাজার 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 মদিনার মানুষ ছিলেন যিনারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন, হুজুর পাকের মহব্বত রাখতেন, মহব্বত ভালোবাসা রাখতেন, কিন্তু সবাই বেরোলো না। মাত্র 313 জন বেরিয়ে গেল। যারা বেরোলো না তাদের করে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা গেলে না, হুজুরের ডাকে কেন সাড়া দিলে না? তারা বলতে আরম্ভ করলো, আমরা শুনেছি কাফেররা 1000 সৈন্য নিয়ে এসেছে, তলোয়ার নিয়ে এসেছে, বল্লম নিয়ে এসেছে, নেজা নিয়ে এসেছে, আর আমাদের দিকে তো মাত্র 4টে তলোয়ার, 2-1টা 5টা 6টা উট আছে, ঘোড়া আছে, আর কিছুই নেই, আর কিছু নেই। খেজুরের ডান্ডা নিয়ে সব লড়াইয়ের ময়দানে যাচ্ছে। যদি আমরা ওদিকে যাই, আরে ও তো যুদ্ধ করতে যাওয়া নয়, ও তো খুশি করতে যাওয়া, ও তো নিজের জানকে কুরবান করতে যাওয়া। আমরা যদি যাই, গেলে আমরা শিওর মরে যাব। যদি যাই শিওর মরে যাব। মরে গেলে আমাদের ঘরের কি হবে, আমাদের বাচ্চার কি হবে, আমাদের বেটার কি হবে, আমাদের স্ত্রীর কি হবে, আমাদের বাগানের কি হবে, আমাদের বাগাতের কি হবে। এর বিরুদ্ধে উম্মতিরা এসব যখন বলতে আরম্ভ করলো, এসব খায়ালে তারা ঘর থেকে বেরোলো না। কিন্তু 313 জন বেরিয়ে গেল। তারাও জানে তাদের ঘরে বিবি আছে, তাদের ঘরেও বাচ্চা আছে, তাদের ঘরেও ছেলেপুলে আছে, তাদেরও বাগাত আছে। তারা বেরিয়ে পড়লো। তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, আপনারা কি খবর পান না যে 1000 সৈন্য নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না 1000 সৈন্য নিয়ে এসেছে, পুরা তৈয়ারি করে এসেছে, কাফের পুরা শক্তি নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না? বলে হ্যাঁ খবর পেয়েছে। বলে আপনাদের কাছে কি আছে? বলে আমাদের কাছে 4টে তলোয়ার আছে। বলে 4 তলোয়ারে কি করে লড়াই হবে? ওই সময় সাহাবারা যিনারা রাজি হয়ে গিয়েছিলেন, যিনারা বেরিয়ে পড়েছিলেন, তিনারা বলতে আরম্ভ করেছে, আমরা তো চিন্তা করিনি, আল্লাহ আল্লাহ রসুল বলেছে, বাস বেরিয়ে পড়েছে। দেখেছে যেমন আল্লাহ পাক যুদ্ধের দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল যেমন জিহাদের দিকে ডাকছে, ওরা আল্লাহ রসুল আমাদের করে নামাজের দিকে ডাকছে, সুদ ছাড়ার জন্য ডাকছে, হারাম ছাড়ার জন্য ডাকছে, খারাপ থেকে বাঁচার জন্য ডাকছে, আল্লাহ পাকের রাজাই হাসিলের জন্য ডাকছে। বুঝতে পারছেন আপনারা? সেই সময় যারা বলেছিল যে ডাকা হচ্ছে মানে তো মওতের দিকে ডাকা হচ্ছে, আজও আমরা মনে হচ্ছে নামাজের দিকে ডাকা নয়, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। দাঁড়িয়ে রাখার জন্য ডাকা নয়, যেন মনে হচ্ছে কিসের জন্য? মওতের জন্য। মেয়েদের পর্দা করার জন্য যে বলা, এই পর্দার দিকে ডাকা হচ্ছে না, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। বুঝতে পারছেন? লোন কেন নিচ্ছে লোক? বাড়ি করার জন্য। জেনে রেখে দেবেন, নিজের স্ট্যাটাসকে উঁচু করার জন্য লোন নেওয়া হারাম, নেওয়া যাবে না। তোমার আওকাত নেই। কে বলেছে ফ্রিজ কিনতে তোমাকে লোন নিয়ে? সুদ খেয়ে আচ্ছা ঢুকছে। অনেক কথা, সময় সংক্ষেপ, অনেক কথা। যেমন তিনাদের ঘরেও আল্লাহ রসুল ডেকেছিলেন জিহাদের দিকে, আমাদের ঘরে আল্লাহ রসুল ভালোর দিকে ডাকছেন। কথা ঠিক না ভুল বলেন? ওখানেও দুটো দল, একদল সাড়া দিয়েছিল আর একদল সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি তারা চিন্তা করতে আরম্ভ করলো যে আরে ওখানে গেলে মরে যাবো, আমার বিবির কি হবে, আমার ছেলের কি হবে, হ্যাঁ দাঁড়িয়ে রাখতে হবে, আমার চাকরির কি হবে। এই শুনছেন আপনারা? নামাজ বলে আমার চাকরি, নামাজ তো পড়ার সময় হয় না, আমার কাজের কি হবে, আমি যে কাজ না করি আমার বিবি ছেলের কি হবে। দেখেছে ফেকের মিলছে না মেলে? বলেন আপনারা বলেন। হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এর আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়লেন, ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়লেন, উসমান গনি হুজুর বেরিয়ে পড়লেন, হযরত আলী হুজুর বেরিয়ে পড়লেন, হযরত খাব্বাব হুজুর বেরিয়ে পড়লেন, হযরত খুবাইব হুজুর বেরিয়ে পড়লেন, আবু বাইদা বিন জাররা বেরিয়ে পড়লেন, হযরত বেলাল বেরিয়ে পড়লেন, আব্দুর রহমান বিন আওফ বেরিয়ে পড়লেন, হযরত হামজা বেরিয়ে পড়লেন, হযরত আব্বাস হুজুর বেরিয়ে পড়লেন, হযরত বড় বড় সব সাহাবা হুজুরা বেরিয়ে পড়লেন। এর বিরুদ্ধে উম্মতিরা বদরের 313
13 সাহাবা হুজুররা বেরিয়ে পড়লেন, জেনারা বেরিয়ে পড়লেন। তেনারা না ডান দিকে চিন্তা করেছে, না বাঁ দিকে চিন্তা করেছে, না বিবির চিন্তা করেছে, না ছেলের চিন্তা করেছে। তারা একটাই লক্ষ্য করেছে, আল্লাহ আল্লাহ রসুল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আল্লাহ আল্লাহ রসুল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আমাদের ঘরেও এই জায়গায় আসতে হবে। মাঝখানে আছি, আমি ডান দিকে যাব, আমি বাঁ দিকে যাব, আমি চুরি করব, আমি চুরি করব না, আমি দাড়ি চাচবো, আমি দাড়ি চাচবো না, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো না। আল্লাহ ডাকছে, অত চিন্তা করেন রে, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই না করলে আমার বিবি কি হবে, আমার ছেলের কি হবে, আমার বাগানের কি হবে, আমার বাগাতের কি হবে, আমি যে শুধু নামাজ নামাজ করি আমার এইটা কি হবে। এসব চিন্তা খবরদার করবেন না। আল্লাহ বলেছে বেরিয়ে পড়েন, আমার আল্লাহ সাহায্য করবে। অত চিন্তা করলে হবে, অত চিন্তা করলে, চিন্তা করলে বেরোতে পারবে, চিন্তা করলে রাখবো রাখবো রাখবো, চিন্তা করছে তো পড়বো 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 করে ক বছর বয়স হলো, কবরে যে পড়বে। রাখবো রাখবো মানে দাড়ি রাখবো রাখবো বলে ক বছর বয়স হলো, হ্যাঁ কবরে যে রাখবে। তুমি কি চাও যে দাড়ি চাচা হয়ে মরে যায়? বুঝতে পারছেন না আপনারা? অনেকদিন তো হয়ে গেল, তার মানে কি বলেন তো, ভয় খেয়ে গেছে। আপনি চিন্তা করে নয় বেরোতে পারছেন না, চিন্তা করলে বেরোতে পারবেন ফট করে। আল্লাহ ও সব কিচ্ছু নয়, না ডান দিক না বাঁ দিক। কজন তলোয়ার সাহাবা হুজুরকে, আবু উবাইদা বিন জাররাকে না সাদ বিন আবি ওয়াক্কাসকে হুজুর বলেছিলেন, হ্যাঁ সাদ বিন আবি ওয়াক্কাস বদরে যেতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? বদর বলছেন, আপনি একবার বলে দেখেন, আমরা কাইসার ও কেসরার দরওয়াজা যে লাড়িয়ে দেবো, একবার জোরে বলেন। রোমে যে আমরা দরওয়াজা, আপনি এবার হুকুম দেন আমরা রোম পর্যন্ত চলে যাব। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এর বিলম্বিত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর শুরু হয়ে গেল। এক পা গিয়ে দিলেন, প্রথম পা আপনার, এটা মাথায় রাখতে হবে, প্রথম পা আপনি ফেলতে হবে। আপনাকে আপনাকে প্রথম পা ফেলতে হবে। প্রথম পা ফেলে আপনি আগিয়ে যান, আমার আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন, আল্লাহর মাদাত আসবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ লা শাক্কা ফিয়ে, এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই। আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। কিন্তু প্রথম পা আপনাকে ফেলতে হবে। প্রথম পা আপনাকে আল্লাহ জানোয়ার করে পাঠায় না, মানুষ করে পাঠিয়েছে। বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার বিচার হবে, কিয়ামতে আপনাকে দাঁড় করানো হবে, প্রশ্ন করা হবে। প্রথম পা আপনাকে ফেলতে হবে। সাহাবা হুজুররা প্রথম পা ফেলে দিয়ে বদরের দিকে সফর শুরু করে দিল। যখন বদরের দিকে সফর শুরু করলেন, মানুষ তো ভয় তো দিলের মধ্যে আছে, ভয় তো লাগে। আরে ইনসান মানুষ ভয় তো লাগে। যখন সফর শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক সাহায্য করতে আরম্ভ করলেন। তিনারা একটা জায়গায় পাড়াও করলেন, একটা জায়গায় পাড়াও করলেন। পাড়াও করার পরেতে আমার আল্লাহ ঘুম দিলেন, প্রতিটা সাহাবাকে আরামের ঘুম দান করে দিলেন। চিন্তায় থাকলে ঘুমায়, বলেন চিন্তায় থাকলে ঘুমায় না। কিন্তু সাহাবাদের আল্লাহ পাকের কোরআনে, এই ঘটনাটা কোরআন শরীফে আছে, আল্লাহ পাক কি দিলেন? আরামের, আরামের কি দিলেন? ঘুম দিলেন। সাহাবারা আরাম করে ঘুমলো। শুধু কি ঘুম দিলেন? না না, ওই ঘুমের মধ্যে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে বদরের যুদ্ধে সাহাবারা জিতে গেছে। ভিতর থেকে আল্লাহ পাক কি করছে? ভিতর থেকে সাহাবাদের করে কি করছে? জোর বাড়াচ্ছে, স্ট্রং করছে। এই শুনছেন আপনারা? কি করছে? স্ট্রং করছে। ঘুম দিলেন, ঘুমলে শরীর ফ্রেশ হয়ে যায় না? 3 দিন না ঘুমিয়ে কেমন আমাদের শরীর এমন এমন হয়। ও তো বসে বসে ঘুমোচ্ছে, শুধু দৌড়চ্ছিস মনে হয় এদিক ওদিক। শুনছেন আপনারা? না ঘুমলে কি হয়? সাহাবাদেরকে আরামের ঘুম দিলেন, একবার জোরে বলেন। আর ওই ঘুমের ভিতরে আমার আল্লাহ আরামের ঘুমের ভিতরে স্বপ্ন দিলেন
স্বপ্ন দিলেন, স্বপ্ন দিয়ে তাদের ইতমিনানে কল্ব করে দিলেন, কি স্বপ্নই জিতিয়ে দিলেন, স্বপ্নই জিতিয়ে দিলেন। স্বপ্ন দেখলো, সব সাহাবাদের মন খুশি হয়ে গেছে, স্বপ্নই জিতে গেছে, স্বপ্নই জিতে গেছে। স্বপ্নই জিতে যাওয়ার পরেতে ঘুম থেকে উঠে মন খুশি হয়ে গেছে। তারা যখন আর বদরের জমিনে উপস্থিত হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হুজুর সাথে আছেন, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাথে আছেন। খুব খেয়াল করে শোনেন, তিনারা যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে আবার মন খারাপ হয়ে গেল, আবার মন খারাপ হয়ে গেল। কি মন খারাপ হয়ে গেল? কাফেরদের ভাগে শক্ত মাটি পড়েছে আর মুসলমানদের ভাগে বালি মাটি পড়েছে। বালি মাটিতে ভালো লড়াই হয় না, শক্ত মাটিতে বালি দৌড়াতে পারবে, ভাঁজ মারতে পারবে, এদিকে যে আবার এদিকে মারতে পারবে, তলোয়ার চালাতে পারবে। সাহাবাদের ভাগে কি পড়েছে? বালি মাটি। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে সাহাবাদের যখনই মন খারাপ, বালিমাটি পড়েছে, নাউজুবিল্লাহ, ভয় নয়, ভয় নয়, যারা লড়াই যে করবে, ইতমিনান করে লড়াই করতে পারবে না। আমার আল্লাহ পাক কি করলেন? কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক পানি দিয়ে দিলেন, এত পানি হয়ে গেল সাহাবাদের পা বদরের জমিনে বালি মাটি শক্ত হয়ে পাথরের মতন পা জমে গেল, আর কাদায় কাদা হয়ে গেল কাফেরের দিকে। আমার আল্লাহ সাহাবাদের করে আবার খুশি করে দিলে। একটা একটা করে সাহায্য এসছে, ঘুম হলো, স্বপ্ন হলো, পানি দিলেন, গা ধুয়ে গোসল করলে শরীর ফ্রেশ হয় না? সাহাবা এত ক্লান্ত করে, আমি নিজে বদর শরীফে গিয়েছি, মদিনা শরীফ থেকে অনেকক্ষণ লাগে, বহু রাস্তা, শত শত কিলোমিটার রাস্তা, হ্যাঁ, কষ্ট করে গিয়েছেন। যাওয়ার পরে শরীর ক্লান্ত, আরামের ঘুম হয়েছে, স্বপ্ন দেখেছেন, আর পানি হয়েছে, শরীর পুরো ফ্রেশ, শরীর পুরো ফ্রেশ, আর পানি হয়ে যেদিকে সাহাবাদের ভাগ পড়েছিল সেদিকে পা কি হয়ে গেছে? জমে গেছে, পা বদরে জমে গিয়েছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা রাত্রির বেলাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছেন, রাত্রির বেলাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছেন। একটা হুজুরের হাতে ছড়ি ছিল, ওই ছড়িটা নিয়ে বদরের জমিন ঘুরে ঘুরে হুজুর পাক দাগ দিয়ে দিয়ে বলে, দেখো দেখো, এই জায়গাটায় আবু জেহেল মরে পড়ে থাকবে, এই জায়গাটায় দাগ দিয়ে বলে, এই জায়গায় উতবা মরে থাকবে, ওই জায়গায় দাগ দিয়ে বলে, ওই জায়গায় সাইবা বিন রাবিয়া মরে থাকবে, সাইবা বিন রাবিয়া মরে থাকবে, উতবা বিন রাবিয়া মরে থাকবে, আর এদিকে আবু লাহাব মরে থাকবে। বড় বড় 7 সরদারের জন্য 7 গন্ডি কেটে দিলেন। পরের কথা বলি, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, সাহাবারা বলে, আমরা চামড়ার চোখে দেখেছিলাম প্রতিটা গন্ডির ভিতরে একটা চুলও বাইরে যায় রে, 7 কাফের জাহান্নামী হয়ে পড়েছিল। সাহাবা হুজুরা পরে বলেছে, পরের কথাটা আগে বলে দিলাম আমি, হ্যাঁ, লুৎফের জন্য। হুজুর পাক যা বলে, হ্যাঁ, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন হিসাবে উদাহরণটাও মেলে না। নাউজুবিল্লাহ। হুজুর পাক যা আল্লাহ রাসূল যেটা বলেছে হয়ে যাবে। একবার জোরে বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, আর মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলুল্লাহ হুজুরের ইতাআতই তো আল্লাহর ইতাআত, হুজুরের হুকুমটাই তো আল্লাহর হুকুম। একবার জোরে বলেন সুবহান। বুঝলেন তো? হুজুর পাক যখন ডাক দিয়ে দিলেন, সাহাবাদের মনে আরো বেশি সাহস এসে গেল। কি সাহস এলো? হ্যাঁ, যে হুজুর যখন বলে দিয়েছে আর কোন রকমের এসব মরে যাবে। জোরে বলেন। 4টে তলোয়ার, তলোয়ারটারও হিসাব করো তোমরা। ওইদিকে ধরেন সেই এখন ধরেন 1000 মেশিন গান লেদেরি আছে, আর 3টে ছিটে বন্দুক আমাদের কাছে, 4টে ছিটে বন্দুক। নাউজুবিল্লাহ, উদাহরণস্বরূপ বলছি, মিলাবেন না, আল্লাহ রাসূলের সঙ্গে মিলানো যায় না। 1000 মেশিন গান, 4টে ছিটে বন্দুক, কিংবা 4টে পিস্তল, লড়াই হবে? খেজুরের ডান্ডাতে বন্দুক এসে লড়াই। সেই জামানার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সব কাফেরদের হাতে, আর মুসলমানদের হাতে 4টে তলোয়ার।
আর মুসলমানদের সৈন্যের মধ্যে মুরব্বীরাও আছে, আবার দুটো বাচ্চা মাজ আর মুআয়েজ আছে। কথা ঠিক আছে বলে? হ্যাঁ, আব্দুর রহমান বিন আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ভাতিজা, ভাইয়ের ছেলে। বাচ্চারাও আছে। এসেছিল কাফেররা, বলে মুহাম্মদ বাচ্চাদের নিয়ে লড়াই করতে এসেছো? আল্লাহ পাক অহংকার পছন্দ করে না, অহংকার পছন্দ করে না। ওই বাচ্চা দুটোকে দিয়েই নয়, আবু জেহেলের গর্দানটা জুদা করে দিয়েছিল। আবু জেহেল মরার আগ পর্যন্ত বলেছিল, আমি মরে যাচ্ছি এটা আমার দুঃখ নয়, এই বাচ্চাদের হাতে মরছি এটাই আমার দুঃখ। আল্লাহ নাই বড় দেখে ছোট দেখে দিয়েই ঠান্ডা করে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ফেরাউনকে আল্লাহ পানিতে ডুববে মেরে দিয়েছে, নমরুদকে মশা দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, বড় দেখে ছোট দিয়ে আল্লাহ সাইজটা করে। ওরা বেশি বার বেরোনি, বড় হয়েছে তো ছোটদের দিয়ে ঠান্ডা করে দেবে। সবাইকে বললাম এটা, সব উর্ফে আম। গ্রামে পাড়ায় নগরে বস্তিতে কিছু কিছু সব বড় বড় দাদা ভাই থাকে না, ছোট দিয়ে ঠান্ডা করে দেবে। কি ফুসকুরি দিয়ে মেরে দেবে, ফুরা দিয়ে মেরে দেবে। বিছুনের ভিতরে একটা সাপ ঢুকে কেমড়ে তোমাকে সাইজটা করে দেবে। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, হিদায়াত করেন। তাহলে কি হলো? যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা হাওয়া চলেছে। কি চলেছে বলেন? হাওয়া। হাওয়া যখনই একটা জোরে দমকা হাওয়া এসেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত হাওয়া তো জীবনে এত হাওয়া পাইনি। বলে, ওই তো হযরতে জিবরাইল 500 ফেরেশতা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আবার এক হাওয়া। বলে, ওই তো মিকাইল 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। 1000 আল্লাহ পাক কোরআনে বলছেন যে 1000 ফেরেশতা আমি বদরে পাঠিয়েছিলাম একবার। জোরে বলে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাহলে আমি আপনাদের কি বুঝাচ্ছি শোনেন। কি বুঝাতে চাইছি? যে সাহাবাগুলো কিছুই ছিল না, হাত ফাঁকা, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়ল। আমার আল্লাহ পাক তাদের করে, আমার আল্লাহ আরামের ঘুম দিলেন, আল্লাহ স্বপ্ন দিলেন, আল্লাহ পানি দিলেন, আল্লাহ ইশারা দিলেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। আমার আল্লাহ পাক যুদ্ধের ময়দানে সাহাবাদের পাকে মজবুত করে দিলেন। লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক মুসলমানদের করে আমার আল্লাহ কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন। জেনে রেখে দেবেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাদাত করে না যতক্ষণ না বান্দা আল্লাহকে মাদাত করছে। আল্লাহকে মাদাত করলে আমার আল্লাহ বান্দাকে মাদাত করে। আল্লাহ রাস্তায় গেলে আমার আল্লাহ তাকে সাহায্য করে। ঘরে বসে বসে কোনোদিন যুদ্ধে জেতা যাবে না, ঘরে বসে বসে কোনোদিন যুদ্ধে জেতা যাবে না। বেরোতে হবে রাস্তায়, সফর শুরু করে দিতে হবে। সফর শুরু করে দাও, আমার আল্লাহ সাহায্য করে। তোমার ইসলামের রাস্তায় চলা আমার আল্লাহ সহজ করে দেবে। এটা হলো বদরের উদাহরণ। এবার আমরা বলি, বেরিয়ে পড়তে হবে। যারা নামাজ পড়েন নে, শুরু করে দিতে হবে। রোজা রাখেন নে, শুরু করে দেন। দাড়ি নেই, দাড়ি রাখা শুরু করে। ওই চুল করছে করছে ওসব বাহানা বাদ দাও, শুরু করে দাও। যখন শুরু করে দেবেন, আমার আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাবে। কি দেখাবে? স্বপ্ন দেখাবে। আমার আল্লাহ পাক স্বপ্ন দেখাবে, আর ওই স্বপ্নের ভিতরে আপনার দিলকে খুশ করে দেবে। আর আল্লাহ পানি বর্ষণ করবে রহমতের। তোমার জীবনের সব গুনাহগুলোকে ধুয়ে ধুয়ে আল্লাহ পরিষ্কার করে দেবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, যেমন বদরের জমিন আল্লাহ পানি দিয়ে সাহাবা হুজুরদের শরীরের ক্লান্তিকে দূর করে দিয়েছে। আমার আল্লাহ পাকের দরবারে ফিরে এসো, তওবা করে নাও। তোমার রুহানি জামাকে আমার আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেবে। শুধু পরিষ্কার করবে তা নয়, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু
যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা জুলুম করে ফেলেছো নিজের নফসের উপরে, যে বান্দা চলে এসো, আমার বান্দা আমার কাছে ফিরে এসো, তওবা করো, আমি আল্লাহ আমার কাছে মাপ চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শুধু মাফ করবে তা নয়, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন 40 বছর যদি, উদাহরণস্বরূপ বলছে, 40 বছর যদি কেউ দাড়ি চাচে, তওবা করে নিল, তওবা করে নিবার পরে যখনই দাড়ি রাখার ইরাদা করে সফর শুরু করে দেবে, পেছনের সমস্ত দাড়ি চাচার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দাড়ি চাচার কারণে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহকে আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। এটা শুধু দাড়ি চাচাদের উদাহরণ দিলাম। সুদ ছেড়ে দেন, যত সুদ খাওয়ার গুনাহ ছিল আল্লাহ সব নেকি করে দেবে। মদ খাওয়া ছেড়ে দেন, যত মদ খাওয়ার গুনাহ ছিল কি হবে? তওবা করে ফিরে আসতে হবে, সিদকের দিল থেকে তওবা করতে হবে। আল্লাহ তো বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সব গুনাহগুলোকে আল্লাহ কি করে দেবে? নেকিতে করে দেবে। কিতাবে যেখানে এইসব কথাগুলো লেখা আছে সেখানে বর্ণনা হয়েছে যে কেন, কি করে হারাম কোনোদিন হালাল হয়, কি করে হতে পারে। তখন উদাহরণ দেওয়া হয়েছে যে ওমরে ফারুক হুজুরের সময়েতে যখন তিনি খলিফা ছিলেন, একজন মদখোর মদের বোতল নিয়ে টলতে টলতে এসছে, চাদর ছিল গায়ে। ওমরে ফারুক হুজুরকে দেখেই মদের বোতল লুকিয়ে ফেলেছে, দেখে মদের বোতল লুকিয়ে ফেলেছে। ওমরে ফারুক হুজুর দেখলেন, দেখে বললেন এই কি লুকিয়েছ? আর ইনি তওবা করছে, আল্লাহ জীবনে মদ খাবো না, আল্লাহ আপনি মাফ করে দেন, জীবনে মদ খাবো না, আল্লাহ আমার মদকে আপনি দুধ করে দেন, আল্লাহ আমার মদকে আপনি দুধ করে দেন, আমার মদকে আপনি দুধ করে দেন, আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না, আমি আর জীবনে মদ খাবো না। কাঁপছে ওমরে ফারুক, তো তলোয়ার দিয়ে গর্দান, এখনকার হুকমুরান, সে তখনকার হুকমুরান ছিল। কথা ঠিক না ভুল বলেন? চুচা চুচা ওমরে ফারুকের সামনে করা যেত না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তওবা করছে মনে মনে, কাপা জুবান নিয়ে বলে দুধ আছে, বের করো। আল্লাহ জীবনে মদ খাবো না, ওমরের হাত থেকে বাঁচিয়ে এলেন, গর্দান কেটে আলাদা করে আমি তওবা করছি, আল্লাহর মদ খাবো না, আপনি বাঁচান, বিসমিল্লাহ বলে যখনই বের করেছে মদ আল্লাহ দুধ করে দিয়েছে। তাহলে তওবাই পাওয়ার দেখেছে। দেখতে পাওয়া মদ যদি দুধ হয়ে যায়, অদেখা গুনাহ আল্লাহ পাক সব আমলে পরিণত করে দেবেন। জোরে বলেন। কিন্তু প্রথম স্টেপ কাকে ফেলতে হবে? প্রথম স্টেপ, প্রথম পাকে ফেলবে তুমি, ফেলো, তুমি নামাজ পড়ো, শুরু করে দাও। চিন্তা করলে হবে না, চিন্তা করলে আটকে যাবে, চিন্তা করলে শুরু করে দাও। সব আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহকে সাক্ষী রেখে খুদার কসম খেয়ে বলেন তো, আমার হুজুর পাক যদি ডাইরেক্ট আপনাকে বলে ঝাঁপ দিয়ে দে আগুনে, কি করবেন? এটা চিন্তা করতে হয়, কি করবে তুমি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আগুনে ঝাঁপ মার, কি করবে? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন ঝাঁপ দিয়ে দে, সেই আল্লাহর রাসূলই তো আমাদের দিকে ডাকছে। দেখেন গুনাহ হবে, জিনাদের গুনাহ নেই মনে করেছে? আমার গুনাহ যদি একবার দেখে ফেলেন, একটা রাতের গুনাহ, মুখে থুতে ফেলে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। যতদিন পর্দা চাপানো আছে ততদিন, কিন্তু চেষ্টা তো করতে হবে। গুনাহ ছাড়া মানুষ, কুল্লু বানি আদম খাত্তাও, প্রতিটা আদম সন্তান গুনাহ হবে, গুনাহ ছাড়া মানুষ নেই। তওবা করেন, ফিরে আসেন, হ্যাঁ ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আমাদের এখন কি গুনাহ হচ্ছে, মাঝে মাঝে আমল হচ্ছে, তখন আমল হবে, মাঝে মাঝে গুনাহ হয়ে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা ফিরে আসতে হবে। আপনি একা হয় ডান দিকে না বাঁ দিকে চিন্তা করেন না, বেরিয়ে পড়েন, চিন্তা করেন না, বেরিয়ে পড়েন। জেনে রেখে দেবেন, আমি উঠেই বলেছি আল্লাহ কোমরে দড়ি বেঁধে আপনাদের ঘরে হিদায়াত করবে না, বললাম না? এর উম্মতিরা বদরের জমিনের কথা বলি উদাহরণ স্বরূপ। ওই যে 1000 কাফের ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। আল্লাহ কি তাদের সঙ্গে লড়াই করার জন্য ফেরেশতা পাঠাবার দরকার আছে? বলেন না, দরকার আছে?
ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আরে বাবা, আল্লাহ মালিক, যদি আল্লাহ বলে দেন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা কেন পাঠালেন? এর থেকে বোঝা যায় আল্লাহ সাহায্য করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ শায়েস্তা করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ হিদায়াত করেন কিন্তু ওসিলা দিয়ে। জেনে রেখে দেবেন, যেমন ফেরেশতাদের করে আল্লাহ আল্লাহ পাকের দুশমনের সঙ্গে লড়াই করার জন্য সাহাবাদের সঙ্গী সাথী করে আল্লাহ ওসিলা করে দিয়েছিলেন, ওসিলা করে দিয়েছিলেন। ওই রকম দ্বারা আপনাদের জন্য এই আলেম উলামা যারা বসে আছেন, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাক্কানি আলেম উলামা যারা আছেন, ইনাদের করে আল্লাহ ওসিলা করে দিয়েছেন, ওসিলা করেছেন। হিদায়াত আল্লাহ করবে, ইনারা হচ্ছে ওসিলা। আপনারা প্রথম পা ফেলে দেন, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। আপনাদের করে আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ যুদ্ধেতে জিতিয়ে দেবে, যুদ্ধে আল্লাহ জিতিয়ে দেবে। এটাও তো এক ধরনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আপনাদেরকে জিতাবে, জিতাবে। আচ্ছা আপনি বলেন তো, আস্তাগফিরুল্লাহ, একটু খোলেন না, এটা খোলেন, একদম প্র্যাকটিক্যাল কথা। আপনি দাড়ি জীবনে কাটবেন 5 লাখ টাকা দিলে, 10 লাখ টাকা দিলে, 1 কোটি টাকা, 5 কোটি টাকা, আমার ঘর বাড়ি সব দিয়ে দিলে, ফুরফুরা সঙ্গে ঘর বাড়ি সব দিয়ে দিলে, আল্লাহর কসম খেয়ে বলেন এই মিথ্যা কথা বলছেন না সত্য কথা বলছেন? হ্যাঁ, শুনছেন আপনারা? বাপজান দাড়ি কাটবেন, বোঝো, বুঝাচ্ছে আল্লাহর কসম, কি ঈমান আল্লাহ দান করেছে। কথা ঠিক না ভুল বলেন? কি ঈমান! 2 কোটি টাকা, 5 কোটি, আরে জান দিয়ে দেবে, দাড়ি কাটবে না। কথা ঠিক না ভুল বলেন? কি এটা কি ঈমান! এই কটা পশম বিক্রি করো না, ক টাকা হবে? 2 টাকা দিয়ে কেউ কিনবে বাজারে এইটুকু পশম? বলেন না, কেউ কিনবে? কত চুলের দোকান থেকে সব পড়ে যায়, পড়ে সব ফেলে দেয়, কেউ কেনে নাকি? হ্যাঁ, 2 টাকা দাম আছে দাড়ি, বিক্রি করলে চেয়েছে, বিক্রি করলে 2 টাকা দাম আছে, বলেন। কিন্তু ইনি কি বলছে? ইনি বলছে যে 5 কোটি 10 কোটি ফুরফুরা সঙ্গে ঘর বাড়ি দিয়ে দিল, দাড়ি কাটবো। তার মানে ইনার দাড়িতে আল্লাহ ইনাকে জমিয়ে দিয়েছে। যেমন বদরে পানি দিয়ে সাহাবাদের পাকে আল্লাহ জমিয়ে দিয়েছে, ইনারও আল্লাহ পাক দাড়ির ব্যাপারে সমস্ত গুনাহকে ধুইয়ে দিয়ে আল্লাহ পাক পা জমিয়ে দিয়েছে। চলে হবে না সুবহানাল্লাহ? এখন আপনি দাড়ি চাচ্ছেন, আল্লাহর কসম যখন আপনি ফিরে আসবেন আপনি ওটাই বলবেন। আপনি তো দাড়ি চাঁচার জন্য পয়সা দেন। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এনাকে দাড়ি কাটার জন্য পয়সা দিলে দাড়ি কাটবে। আপনাকে আল্লাহ এমন ভাবে জমিয়ে দেবে দাড়িতে, আপনিও এই কথাটাই বলবেন যে আমাকে 2 কোটি 5 কোটি টাকা দিল, দাড়ির একটা পশম তোমাকে ছিঁড়ে দেবো না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা এইরকম ভাবে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে আল্লাহ তাদের করে নামাজে জমিয়ে দিয়েছে। যারা মদ খায় না, যারা মদ খায় না, হাজার কেন লক্ষ কেন কোটি টাকা দিল, মদের বোতলের 1 ছিপি বোতলের 1 ছিপি মদ সে খাবে না, কারণ মদ না খাওয়াতে আল্লাহ তাকে জমিয়ে দিয়েছে, নামাজে আল্লাহ জমিয়ে দিয়েছে, সেজদাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, দাড়িতে আল্লাহ জমিয়ে দিয়েছে, লটারি না কাটাতে আল্লাহ জমিয়ে দিয়েছে। যেসব মেয়েরা পর্দা করে, যেসব মেয়েরা পর্দা করে, ওই পর্দা করনে वाली ওই মেয়েগুলোকে পর্দাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, জান দিয়ে দেবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, পর্দা ছাড়বে না। বুঝতে পারছেন না? হ্যাঁ, মাঝির অপারেশন হলো, মাঝি আম্মা জান সেই সবে বেরিয়েছে,
আইসিইউ থেকে বেরিয়েছে, ছেলে মেয়ে সব আছে, অজ্ঞান হয়ে সেই চাররা পরিমাণ এসছে। এখন ঘর থেকে ফোন করছে, জ্ঞান এসছে না আসে না, জ্ঞান এসছে না, ফোন করছে, এসব কেটে কেটে যেন দিস নি আবার তোরা, এদের উপর আল্লাহ কি করবে কি জানি। খবরদার, কথাই কথাই বেড়ে গেল, তাই বলছি। ইউটিউবার গুলো বদমাইশ, ভালো সংখ্যা খুব কম, যেমন তোমাদের গ্রামে পর্দার সংখ্যা খুব কম, ইউটিউবারের ভালো সংখ্যা খুব কম। এরাই তো ঝগড়াটা লাগাচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? গীবত আল্লাহ পাক বলেছেন তোমরা মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, বেশিরভাগ ইউটিউব গীবত করে। এই শুনছেন আপনারা? এদের করে বলছি না যে এরাই যারা। গীবত কাকে বলে বলো, জানো? গীবত কাকে বলে? গীবত কাকে বলে? আমি মদ খেচ্ছি, তুমি দেখেছো, ফটো তুলে দিয়ে দিলে, গীবত। আমার দোষটাকে তুমি প্রকাশ করলে, গীবত। তুই মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, তুই আমার দোষটা প্রকাশ করে দিলে। এই শুনছেন? আমি জেনা করে ফেলেছি, নুক্কে নুক্কে জেনা করেছি, তুমি দেখেছো। আর চাকলা এসে বলছে জুনায়েদ সিদ্দিকী জেনা করেছে। গীবত। আমি গান শুনছি, গানটা খারাপ না ভালো? হারাম, হারাম কাজ করছি, শুনছি, আর সেটা নুক্কে নুক্কে শুনে তুই লোকের সামনে জুনায়েদ সিদ্দিকী গান শুনে। গীবত ঢুকছে, এইটা হচ্ছে গীবত। আর আমি গান শুনিনি, জোর করে বলছে গান শুনছে, এটা তোহমত। তোহমতের গুণ আবার আলাদা। বেশিরভাগ ইউটিউবার কি করে? দোষ প্রকাশ করে তো, বলেন না? সাংবাদিকরা কি করে? দোষ প্রকাশ করে না? ইউটিউবাররা কি করে? খুঁজে খুঁজে বেড়ায় যে ক্যামেরা লে কোথায় দোষ আছে। একটু পায়ের ওপরে কামড়ে না, লুঙ্গিটা নিচেই চলে গেলে ইউটিউবার দিচ্ছে, আছে না নেই? আরে কথা বলেন। হ্যাঁ, লোকের দোষ প্রকাশ করছে, এগুলো কি গীবত না? একে অপরের যে করছে ওইটা আলাদা ব্যাপার। আমি বলছি আমি নুককে ঘরের ভিতরে ধরেন কথা হিসাবে, আমি নুককে বিড়ি খেচ্ছি, আল্লাহ না করেন তার আগে যেন বিড়ি খেচ্ছি, আর সেইটা নুককে ক্যামেরা করে মানুষের সামনে জুনায়েদ সিদ্দিকী বিড়ি খেচ্ছে, দেখো, গীবত। তা আল্লাহ মাফ করে। এইসব অনেক বড় কথা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হাদিস পাকে এসেছে চুপ থাকতে হয়, এগুলো সুন্নাত। কি কখন কখন চুপ থাকতে হয়? অনেক কিছু জায়গায় চুপ থাকতে হয়। কেউ কথা বললে তার চুপ থেকে তার কথা শুনতে হয়, এটা সুন্নাত। হুজুর শুনতেন, হুজুর খুব গৌর করে কথা শুনতেন। আরেকটা জায়গায় চুপ থাকতে হয়, যখন তুমি বলছো দেখছো কোনো আসার হচ্ছে না, সেই জায়গায় কি করতে হয়? চুপ হয়ে যেতে হয়। এখন চুপ থাকাটা খুব বড় ধৈর্যের ব্যাপার, আদবের ব্যাপার, আল্লাহর নৈকট্যের ব্যাপার। চুপ থাকা বড় একটা ইবাদত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তো কি বলল ভাই? মাঝির কথা বলছি যে আল্লাহ শুকর, আল্লাহ নবীর কদমে সালাত, আল্লাহ কবুল করেন। তো সেই সবে পেয়েছে, কেমন হয়? কষ্ট হয় না? আর বাজান ফোন করে বলছে কি হলো, কচি হোস এসছে, ওইখানে একটা ডাক্তার এসছে, জানেন তো? ওই অবস্থাতেই ডাক্তার, ওই অবস্থায় এমন এমন করছে, বুঝতে পেরেছেন? আমি ফোন করে খুব ভালো হুঁশ এসে গেছে। পর্দা। আমার বাড়ির কথাই বলছি, মাজির দাদি যান, মাজির দাদি যান, সব সম্ভ্রান্ত পরিবারের সব মেয়ে, তো মাজির দাদি যান ওপরে প্লেন উড়ে উড়ে গেলে ঘরে ঢুকবে, উনার মাথায় ছিল যে প্লেন দিয়ে আমাকে দেখে ফেলবে, প্লেন থেকে আমাকে দেখে ঘরে ঢুকে যেত। এবার ইন্তেকাল হয়ে গেলে, যত সময় মেজলা হুজুর জানাজা পড়াতে গেছিলেন সেই সময় মুফতি আজম হুজুর তখন বলেছিলেন যে সুলাইমানের আব্বা তো, নানার নাম সুলাইমানের আব্বা তো বাগিনী কেলে ঘর করেছে, প্রতিটা পশম তো আল্লাহ আল্লাহ জিকির করছে। এখনো লোক আছে
যেসব মেয়ে বুড়ি হয়ে গেছে অনেক, দাইমা দাইমা, আগে সব দাইমার ব্যাপার ছিল না, কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে এসতো পরিষ্কার তারা কান দিয়ে শুনতো কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কথাগুলো বলার উদ্দেশ্য, পর্দা আল্লাহ ফরজ করেছে, পর্দা আল্লাহ কি করেছে, ফরজ করেছে। প্রতিটা মেয়ে আম্মা ফাতেমার কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবে, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে আম্মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আম্মা ফাতেমার কিয়াদাতে আমাদের মায়েরা বোনেরা, আমাদের বেটিরা, আমাদের স্ত্রীরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে, আমার আল্লাহ তিনাকে খাতুনে জান্নাত করেছে, তিনাকে আমার আল্লাহ বড় করেছে। আল্লামা ইকবাল বলছে হযরত আম্মা মারিয়াম এক নিসবতে বড়, আম্মা মারিয়াম, মা মারিয়াম এক নিসবতে বড়, ঈসা আলাইহিস সালামের আম্মা জান আর কোন নিসবত নেই, এক নিসবতে আম্মা মারিয়াম বড়। আর ফাতেমা হুজুরকে আল্লাহ তিন নিসবতে বড় করেছে। আম্মা ফাতেমা হুজুর পাকের বেটি ফাতেমা, আম্মা ফাতেমা হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আম্মা ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাওজাতে ফাতেমা। এর নবীর উম্মত উম্মতিরা, সেই ফাতেমা হুজুরের ঘরে একজনা ফকির ভিক করতে এসেছে, একজনা মুসাফির বলে আল্লাহর নামে কিছু দেন। ওই সময় আম্মা বলে তিনার মাদি, তিনার যে গোলাম ছিলেন, খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, ওই খাদেমাকে বলে যাও ওই মানুষটাকে কিছু দিয়ে দাও। ওই সময়তে ঘরের ভিতরে ঢুকলেন, বেরিয়ে বললেন কিছুই নেই। আম্মা বলে আরেকবার দেখো, ভিতরে ঢুকে বেরিয়ে বললেন আরেক কিছু নাই। আবার আম্মা বলে আরেকবার দেখো, তিনবার দেখতে বললেন কিছুই নেই। ওই সময়তে আম্মা ফাতেমা, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে না, সেই আম্মা ফাতেমা নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিয়ে আর বললেন যাও সামনে ইহুদির দোকান আছে, ইহুদির দোকানকে গিয়ে বলবে আম্মা ফাতেমা চাদর দিয়েছে, মাংতা এসেছে মাংতা, ফকির এসেছে ফকির। হুজুর পাকের ঘর থেকে যদি ফকির ফিরে চলে যায় কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মত বলবে ফাতেমা হুজুরের ঘর থেকে ফকির চেয়ে ফিরত চলে গেছে, তাই আমি এই সহ্য করতে পারবো না। এই চাদর দিয়ে বলো কিছু কিছু গম, কিছু সামান দিতে বলেছে। ওই সময় খাদেমা চাদর নিয়ে আস্তে আস্তে, চাদর নিয়ে আস্তে আস্তে ইহুদির দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ইহুদি বলে কি খবর? ইহুদিকে বলে আম্মা ফাতেমা চাদর পাঠিয়েছে, এটা নিয়ে কিছু দিতে বলেছে, ফকির এসেছে। এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি চিৎকার করে উঠে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যাও একটা মাংতাকে, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে রে, মাংতাকে দেওয়ার জন্য ফকিরকে দিয়ে চাদর খুলে দিয়েছে, যাও। আমিও কলমা পড়লাম, যখন কলমা পড়ে নিয়েছি দোকান আর আমার নয় ফাতেমার হয়ে গেছে। তার আব্বার কলেমা পড়েছি, দোকান ফাতেমা, যা ইচ্ছা সব নিয়ে চলে যাও। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাতেমা তো জাহরা বিনতে রাসূল। মেয়ে ছেলেরা পর্দা করে না, পর্দা করেন, শুরু করেন না, শুরু করেন না, ঘর থেকে শুরু করেন না। যখন শুরু করে দেবেন পর্দাতে আল্লাহ আপনার পাকে জমিয়ে দেবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? রাজি আছেন তো? হ্যাঁ, প্রথম এসছে, প্রথম আপনাকে সফর শুরু করতে হবে। করেন না, শুরু করেন না, একটু করেই দেখেন না পারেন নাকি। আচ্ছা 15 দিন দাড়ি চাঁচবো না, দেখি তো পারি নাকি। শুরু করেন না, ইনশাআল্লাহ জেনে রেখে দেবেন। হ্যাঁ, এই পুকুর মাছ বাগানোর মাঠের মজা না ছাড়লে তুই মদিনা মজা পাবে একা। তুমি কজন? এইটা ছাড়লে তো এটা পাবে। আর তুই সেই পুকুর মাছ বাগান এইলে পড়ে থাকো, জীবনে আপনি কি মদিনা শরীফ দেখতে পাবে না। তুই সফর শুরু ছাড়তে হবে, শুরু করেন। আমি মিথ্যে কথা বলবো না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে। বলেন আমার মিথ্যে কথা বলি না? বলি না? বলেন মিথ্যে কথা বলি না? আল্লাহ মাফ করেন, সবাই না ইল্লা মাশাআল্লাহ। কিন্তু মিথ্যে কথা, আমাদের কথাই কথায় মিথ্যা থাকে, মিথ্যা থাকে, আমাদের কথাই কথায় মিথ্যা থাকে। মিথ্যে কথা বললে হবে না। মিথ্যে কথা বললে আমাদের কাছে যে রহমতের ফেরেশতাগুলো থাকে না,
তারা কয়েক মাইল দূরে গন্ধতে চলে যায়। মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। খবরদার মিথ্যা বলবেন না, মিথ্যা থেকে দূরে থাকবেন। গীবত করবেন না, লোকের দোষ প্রকাশ করে দিউনি। খবরদার, খুব সাবধান। মরা ভাইয়ের গোশ খাবেন, ভুনা করে দেবো আপনাকে, খাবেন? আরে কথা বলেন, বলেন চাকলা রামনগরের মানুষ মরা ভাইয়ের গোশ ভুনা করে দিলে খাবে না? তাহলে গীবত করছেন কি করে? লোকের দোষটা প্রকাশ করে দিচ্ছেন কেন? তোমাকে বলছেন খবরদার, কারো দোষ প্রকাশ করবেন না। মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হ্যাঁ ওরা যা করছে, খবরদার তোমরা বেশি প্রকাশ করে দিলে তো সমস্যা, তোমরা নিজেরা গুনাহগার হয়ে যাবে। আমি ঘরে বসে বসে ঠ্যাঙের উপরে কাপড় তুলে বসে আছি, তুমি ফটো তুলে ছাড়ার কে হে? তুমি তো গীবত করলে, তুমি তো আমার দোষটা প্রকাশ করলে। কেন? আল্লাহ কেন নারাজ হয়ে যায়? পৃথিবীতে কি কোনো বাপ আছে যে চায় তার ছেলের বদনাম হোক? কোন কি মাঝি আছেন, আম্মাজান আছেন যে চাই তার মেয়ের বদনাম হয়ে যাক? হ্যাঁ, বাপ যেমন ছেলের বদনাম চাই না, মেয়ের বদনাম চাই না, মা যেমন ছেলে মেয়ের বদনাম চাই না। উদাহরণ ভুলে যান, তোমাকে তোমার মা যত না ভালোবাসে, তোমার মায়ের থেকে তোমাকে বান্দা হিসাবে আল্লাহ ৭০,০০০ গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহও চাইলে যে বান্দারা বান্দাদের দোষ প্রকাশ করে দিক। আল্লাহ বলছে তোমরা বান্দাদের আয়েব দোষকে লুকাও, আমি আল্লাহ তোমাদেরও কিয়ামতের দোষ লুকিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। বুঝলেন মুসলমান? খবরদার, শুরু করে মিথ্যে কথা না বলা, মিথ্যে কথা বলবো না এই অদা শুরু করে দেন। হ্যাঁ, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, শুনেন? আপনারা সব শুনছেন তো? আল্লাহ জ্ঞান দিয়েছে, তো মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা না বলেও ওই কথাটাই বলা যায়, কিন্তু মিথ্যা হয় না। কথা ঠিক না ভুল বলেন? ধরেন আমাকে একজন খুঁজছে, কথা হিসাবে আমাকে একজন খুঁজছে। আরে দর্শন দর্শন ফিলোসফি আছে না, দর্শন, হ্যাঁ মান্তিক আছে, মান্তিক দেন না, ওটা গুনাহ হবে না। আমাকে বলছে জুনায়েদ সিদ্দিকী, আমাকে জিজ্ঞেস করছে জুনায়েদ সিদ্দিকীকে দেখেছো? আমি একটু সরে গেলাম, দিয়ে বললাম এইখানেই জুনায়েদ সিদ্দিকী ছিল, আমি এখন বলতে পারছি না। মিথ্যে কথা হলো? হ্যাঁ না, আমি এখন বলতে পারবো না। মিথ্যে কথা হলো? যতটা পারেন মিথ্যে কথা থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার, ভয় খাবেন আল্লাহকে। যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না। সে বিবিকে ভয় করে না, শুনছেন? বিবিকে ভয় করে না, একে ভয় করে না, ওকে ভয় করে না। আর যে আল্লাহকে ভয় করে না, সবাইকে ভয় করে। বিবিকে ভয় করে, ছেলেকে ভয় করে, ওকে ভয় করে, বৌমাকে ভয় করে, একে ভয় করে, ওকে ভয় করে। আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করতে হবে। আর আল্লাহকে যদি ভয় না করো, সবাইকে ভয় করতে হবে। তুই কি করবে? কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আর যখন ভয় আল্লাহর সঙ্গে করবে আর কাউকে ভয় করবে না, মিথ্যে কথা। মিথ্যে কখন বলে লোক? লোকের ভয়ে তো মিথ্যে কথা বলে। যখন ভয় আল্লাহর সাথে হয়ে যাবে আর মিথ্যে কথা বলবে, যাবুনি যাবো, এখানে আছে, হ্যাঁ আমি কলকাতায় এসেছি, কি হয়েছে? যাও, তোমার সাথে কি আছে? নিজের একটা জায়গা তৈরি করতে হবে না? বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন হন, নিজেকে পাল্টান, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা